জয় শ্রীকৃষ্ণ। আজ আমরা এমন এক গভীর ও ভয়ঙ্কর সত্য নিয়ে আলোচনা করব, যা গরুড় পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে। মানুষের মৃত্যুর পর তার শবদেহ কেন কখনোই একা ফেলে রাখা উচিত নয়। এই মৃত্যু মানেই কিন্তু সব শেষ নয়। এই সত্য হিন্দু শাস্ত্র বহু আগেই আমাদের জানিয়ে দিয়েছে। শরীর নিস্তেজ হলে আত্মা তখনও যাত্রাপথে থাকে। গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মা তৎক্ষণাৎ শরীর ছেড়ে দূরে চলে কখনোই যায় না। সে কিছু সময় শরীরের আশেপাশেই ঘোরাফেরা করে। এই সময়টাই সবচেয়ে সংবেদনশীল। আত্মা বিভ্রান্ত থাকে, ভয়ও পায়, কষ্টও পায়, এবং তখন তার সবচেয়ে বেশি প্রয়োজন হয় আপনজনের সান্নিধ্য। কিন্তু যদি সেই সময় শবদেহ একা পড়ে থাকে, তখন আত্মা গভীর যন্ত্রণা ভোগ করে। এ কথা গরুড় পুরাণে স্পষ্টভাবে উল্লেখ আছে। শাস্ত্র বলে, শবদেহ একা থাকলে খারাপ শক্তি, প্রেতাত্মা ও অপদেবতা আকর্ষণ বাড়ে। কারণ নিস্তেজ দেহ এক প্রকার শূন্য শক্তিক্ষেত্র তৈরি করে, সেখানে অশুভ শক্তি সহজেই প্রবেশ করতে পারে। গরুড় পুরাণে বলা হয়েছে, মৃত্যুর পর প্রথম 3 ঘন্টা আত্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময়ই যদি কেউ শবদেহের পাশে বসে হরিনাম, গীতা পাঠ বা ভগবানের নাম জপ করে, তখন আত্মা শান্তি লাভ করে। কিন্তু শবদেহ একা থাকলে আত্মা ভাবে, আমাকে কি সবাই ভুলে গেছে? এই ভাবনাই তাকে কষ্ট দিতে থাকে। গরুড় পুরাণে একটি কাহিনী আছে। এক ব্যক্তি মৃত্যুর পর একা পড়েছিল, কেউ পাশেই তার ছিল না। তার আত্মা পরে যমদূতের কাছে কাঁদতে কাঁদতে বলেছিল, মরার পরেও আমি একা ছিলাম। যমদূত তখন বলেছিল, জীবনে যেমন কর্ম করো, মৃত্যুর পরে তেমনি ফল মেলে। শবদেহ একা থাকলে আত্মা সহজেই পেটজনিতে আটকে যেতে পারে, এমন কথাও পুরাণে বলা হয়েছে। কারণ যখন আত্মা বুঝতে পারে না সে মৃত না সে জীবিত, এই বিভ্রান্তি আত্মাকে অশান্ত করে তোলে। শাস্ত্র বলে, শবদেহের পাশে প্রদীপ জ্বালানো অত্যন্ত জরুরি। আলো মানেই জ্ঞান, আলো মানেই পথ। এই আলো আত্মাকে দিক নির্দেশনা করে। শবদেহ একা থাকলে এই পথ হারিয়ে যায়। গরুড় পুরাণে বলা হয়েছে, শবদেহের পাশে তুলসী পাতা ও গঙ্গাজল রাখলে আত্মা মুক্তির আশা পায়। কিন্তু এগুলো দেওয়ার জন্য মানুষের উপস্থিতি দরকার। তাই শাস্ত্র কখনোই একা শবদেহ ফেলে রাখতে বলেনি। আরও বলা হয়েছে, শবদেহ একা থাকলে পরিবারের উপর অশুভ প্রভাব পড়ে। অকারণে ভয়, অশান্তি, দুঃস্বপ্ন শুরু হয়। কারণ আত্মার অশান্তি পরিবারের উপরে ছায়া ফেলে। গরুড় পুরাণ আমাদের শেখায়, মৃত্যুর পরেও কর্তব্য শেষ হয় না। সন্তানের শেষ কর্তব্য হলো পিতামাতা বা আপনজনের সব দেহে পাশে থাকা। এটি শুধুই সামাজিক দায়িত্ব নয়, এটি ধর্মীয় দায়িত্ব। শাস্ত্র বলে, যে ব্যক্তি শবদেহ একা ফেলে রাখে সে নিজের পুণ্য নষ্ট করে। আবার যে ব্যক্তি শবদেহের পাশে সেবা করে সে অশেষ পুণ্যের অধিকারী হয়। এই পুণ্য শুধু মৃত ব্যক্তিকেই নয়, জীবিতদেরও রক্ষা করে। তাই গ্রামগঞ্জে আজও দেখা যায়, শবদেহ কখনো একা থাকে না, কেউ না কেউ পাশে বসে থাকে, নাম জপ করে পাহারাও দেয়। এটা শুধু কুসংস্কার নয়, এটা শাস্ত্রসম্মত জ্ঞান। গরুড় পুরাণ আমাদের ভয় দেখাতে নয়, সতর্ক করতেই চায়, যাতে আমরা মৃত্যুকে সম্মান করতে শিখি। কারণ মৃত্যু জীবনের শেষ নয়, আরেক যাত্রা শুরু। সেই যাত্রা যেন কষ্টের না হয়, এই দায়িত্ব জীবিতদের থাকে। তাই মনে রাখবেন, শবদেহ
কখনো একা ফেলে রাখা উচিত নয়। এই জ্ঞান শুধু জানার জন্য নয়, মানার জন্য। গরুড় পুরাণে এই শিক্ষা আমাদের জীবন ও মৃত্যুকে পবিত্র করে তোলে। হরি ওম। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে গীতাঞ্জলি জ্ঞানধারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও অতি সহজেই আপনাদের কাছে চলে যায়। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।